চারটা কাজ করবেন শুধু। ইযা নাযারা ইলাইহা সাররাতুহু, যখন স্বামী আপনার দিকে তাকাবে বাইরে থেকে এসে অভ্যর্থনা জানাবে, খুশি করবে, হয় হাসি খুশি দিয়ে, ব্যবহার আচার দিয়ে, সাজগোজ দিয়ে, দরকার হয় কাঁপু কুটু দেবে। কি কথা বলছেন আপনারা? আপনাদের এই ছোট্ট একটা কাজের কারণে আজ হাজারো মানুষ পরকীয়া প্রেম করে। আর আছে তারপরে আমি বলে ফেললাম, এই মেয়েদের এই ছোট একটা কাজ মনে করে এ আর কি মানে কর্মজীবন শেষ করে এত পরিশ্রান্ত হয়ে বাড়িতে আসার পরে যদি আপনার মুখ পেঁচার মতো দেখে, ও শেষ পর্যন্ত আর একটা বিয়ে করতে বাধ্য হবে। আর একটু জোরে বলা যাচ্ছে না? হ্যাঁ বলেন। চারিদিকে আসি যেন কানে যায়। 2 নাম্বার, যখন স্বামী বাইরে যাবে নিজেকে হেফাজতে রাখবেন। নিজের সন্তান, নিজের সম্পদ, স্বামীর সম্পদ এবং নিজের শরীর, ইজ্জত সম্ভ্রম এগুলো হেফাজত করে রাখা লাগবে। যদি সত্যিই রাখতে পারেন খাদিজাতুল কুবরার সাথে জান্নাতে যেতে পারবেন। 3 নম্বরে আলা দীনি যাওজাতিহা, আপনার স্বামী যদি দ্বীনের কাজ করে, ইসলামের কাজ করে, মানবতার সেবা করে, তাহলে ছাড় দেবেন তাকে সময় দেবেন, তাকে বের করে দেবেন, তাকে উৎসাহ যোগাবেন। আজ হাজারো মহিলা এটা তো করার কথা আরো বাধা দেয়। কথা বলেন না কেন? এটা বলছে এই কারণে আমার ম্যাডাম যেন আর বাধা না দেয়। এটা রেকর্ড হচ্ছে তো। 4 নম্বরে স্বামীর জায়েজ হুকুম মানা লাগবে যদি আদেশ করে, আর স্বামী যেটা পছন্দ করে যদি জীবন থাকে মাস্ট বি মানাই লাগবে। আমি সহ যত স্বামী এখানে বসে আছে, প্রত্যেকটা স্বামী চায় আমরা যে আমার বিয়ের পরে আমার মা বাবা আমার সাথে থাকবে। এই কথা বলেন না কেন? 100টার 98টা মহিলা এটা চায় না। কেন? কারণ ওকে খালি তালাতালি করে ওর মা আর ওর বড় বোন, বলে আর কতদিন একসাথে থাকবি, আলাদা হয়ে যা আরামে খেতে পারবে। এই কথা বলেছেন এখানে। এরকম দুর্বিসন্ধির ষড়যন্ত্র হয়, পরিবার নেই, এরকম শাশুড়ি আর বড় বোন যে ওখান থেকে পিন মারে। কারা কারা আছেন হাত তোলেন তো। আপনারা না, ওদের বলছে, ওরা হাত মারে তো। সম্মানিত মা বলে না, শুধু নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরা ইবাদত না, এই 4টা কাজ মাস্ট বি আপনার জীবনে থাকা লাগবে। তিরমিজি শরীফের হাদিস। আমি আবার বলছি, স্বামী তাকালে আনন্দ দেবেন, স্বামী বাইরে গেলে হেফাজতে রাখবেন নিজেকে, সম্পদকে। 3 নম্বরে স্বামীকে দ্বীনের কাজে উৎসাহ দেবেন, বাইরে যেতে সাহায্য করবেন যদি দ্বীনের কাজ মানবতার কাজ হয়। 4 নম্বরে স্বামী যদি জায়েজ কোনো হুকুম করে, পছন্দ করে, অবশ্যই মাস্ট বি আপনাকে মানা লাগবে। জান্নাতের 8টা দরজা আল্লাহর জন্য খোলা আছে আপনার জন্য। মরবেন, জান্নাতে চলে যাবেন। আল্লাহ আমাদের তাওফিক দিন, মেয়েদের কবরে যে যেন বলতে পারি দীনুল ইসলাম। এই 10টা বিষয় আমি আর ব্যাখ্যা করতে আজকে পারছি না। রাতের বেলা মাগরিবের পরে যেহেতু ওখানে ওঠা লাগবে সেই শরীয়তপুরে ঘোষায় হাঁটে, আমি আজকের মতো শেষ করছি। আগামীতে কোনো জায়গায় আসলে রাতে আসবো, এটা আজকে সত্যিই বলছি, স্যারের সঙ্গে আমার প্রতি জুলুম হয়ে গেছে। আমি আসলাম সেই চুয়াডাঙ্গা থেকে 2টা মাহফিল শেষ করে। আগামী থেকে আসলে আমরা কথা বলবো ইনশাল্লাহ। এক এক জেলায় 2-3টা করে অনুষ্ঠান নেব, রাতের বেলা কথা বলবো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার লিখিত বই ছিল, 9টা বই লিখেছিলাম জেলখানা থেকে বের হওয়ার আগে আর পরে। এর মধ্যে একটা আছে আজকে এই যে গাড়িতে আছে, সৃষ্টি জগৎ নিয়ে লেখা। এটা কয়েকদিন আগে পাবলিশ হয়েছে, যাওয়ার সময় নিয়েছেন, কাজে লাগবে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা নড়াইল জেলার লোহাগড়া থানা দিঘলিয়া নোয়াপাড়া নোয়া গ্রামের দিকে তাকাও। দিনের বেলা হাজারো গাছ বাদ দিয়ে দুপুরের খাবার আমরা অনেকে খাইনি, বসে আছি কোরআনের কারীম শোনার জন্য। যতটুকু এলোমেলো ভাবে বলেছি, আল্লাহ তুমি আমাদেরকে মেনে চলার তৌফিক দাও। কবরে গিয়ে মা দিন ও ফেরেশতা বলার সঙ্গে সঙ্গে যেন
দীনুল ইসলাম বলতে পারি, সেই যোগ্যতা দুনিয়া থেকে অর্জন করার তৌফিক দাও। মা বোনদেরকে ওই 4টা কাজ তুমি জীবনে সেট করে দাও। এলাকায় মাটির নিচে যারা ঘুমিয়ে আছে ইমান নিয়ে তাদের মাফ করে দাও। যার মাধ্যমে এখানে এসেছি শ্রদ্ধা বাদুল স্যার, ডক্টর কামরুজ্জামান, আল্লাহ তার মা বাবাকে মাফ করে দাও। তার স্ত্রী সন্তান যেগুলো আছে সহি সালামতে রাখো। তার বাবা অসুস্থ, আল্লাহ শেফায়ে কামিলা জেলা নসিব করো। আল্লাহ তাআলা এখানে আমার আগে যারা কথা বলছিলেন, আমাদের শ্রদ্ধা বাদুল বড় ভাই, আমাদের অভিভাবক মাওলানা তাজুল ইসলাম, মাওলানা হোসাইন সহ, মাওলানা মনিরুজ্জামান, মেহেদি হাসান সহ যত আলেম এখানে এসেছে, আলেমদেরকে আলেম হিসাবে কবুল করো। মঞ্চে বহু আলেম বসে আছে, আল্লাহ আলেমদেরকে আলেমের মর্যাদা দাও। আমি সহ যারা অসুস্থ আছে আমাদের শেফায়ে কামিলা জেলা নসিব করে দাও। কখন কার কাছে আজরাইল আসে জানি না, আজরাইল আসলেই যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যান তাড়াতাড়ি যান, ওই যে ওখানে গাড়ি আছে গেটের মুখে, ওখান থেকে নিয়ে যাবেন, যাওয়ার সময় কাজে লাগবে। রাখেন আপনি। কথা আছে হ্যালো